তো হ্যালো স্টুডেন্টস, আজ আমরা লাইব্রেরি সায়েন্সের ক্যাটালগিং প্র্যাকটিস পেপার নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে এনএসইউর যে লাইব্রেরি সায়েন্স সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের 6 পেপার এবং 7 পেপার অর্থাৎ ক্যাটালগিং ক্লাসিফিকেশন প্র্যাকটিস এবং ক্যাটালগিং প্র্যাকটিস সিলেবাসের যা যা রয়েছে সমস্ত বিষয়ে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। অতএব আপনারা যারা এই চ্যানেল আছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলে চোখ রাখুন। অবশ্যই আপনারা ভিডিও পেতে থাকবেন দুটি সাবজেক্টেই, অর্থাৎ পেপার 7 এবং পেপার 6 যা যা সিলেবাসে আপনাদের রয়েছে। পেপার 7-এ এশিয়া টুয়ার্সের রুলস অনুযায়ী ক্যাটালগিং প্র্যাকটিসের যা যা সিলেবাস রয়েছে সমস্ত সিলেবাসেরই প্রায় প্রতিটিরই কোয়েশ্চেন করিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। তো আর বেশি দেরি না করে আমরা পেপার 7 অর্থাৎ ক্যাটালগিং প্র্যাকটিসে প্রথম যা শেখানো হবে তা আপনাদের কাছে তুলে ধরছি। লাইব্রেরি সায়েন্সের ক্যাটালগিং প্র্যাকটিস শিখতে গেলে যে ফরম্যাটটি আপনাদের কাছে যে ফরম্যাটটি আপনাদের মনে রাখতে হবে তা আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে আমি এটা মুছে ফেলি এবং আপনারা বোর্ডে চোখ রাখুন। সমস্ত বিষয়টা আপনাদেরকে এই বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। আপনাদেরকে ক্যাটালগিং প্র্যাকটিস শিখতে গেলে এই ফরম্যাটটি অবশ্যই মনে রাখতে হবে। যেমন আমরা অঙ্ক শিখতে গেলে, বীজগণিতের অঙ্ক শিখতে গেলে যে ফর্মুলাগুলো থাকে সেই যেমন ফর্মুলা ছাড়া হয় না, ঠিক তেমনই ক্যাটালগিং করতে গেলে এই যে আমি টেবিলটি বা এই যে কার্ডটি আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা ছাড়া আপনার ক্যাটালগিং কোয়েশ্চেনের অ্যান্সারগুলো করা অসম্ভব। অতএব আমি আজ যেটা শিখিয়ে দিচ্ছি সেটা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এবং প্রয়োজনে স্কিপ না করে থামিয়ে আপনারা দেখবেন, প্রতিটা শব্দ আমার শুনবেন এবং বোর্ডের সাথে মেলাবেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাকে কমেন্টে সমস্ত আপনার যে অসুবিধা তা কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তো কি বললাম আপনাদেরকে, যে যেমন বীজগণিতে আপনাদের ফর্মুলা ছাড়া কোনো কোয়েশ্চেনের অ্যান্সার হয় না, ঠিক তেমনই ক্যাটালগিং প্র্যাকটিসে এই যে কার্ডটি দেখিয়ে দিচ্ছি, একটি আদর্শ ক্যাটালগ কার্ডের নমুনা দেখিয়ে দিচ্ছি, এই নমুনা ছাড়া বা এই ফরম্যাট ছাড়া আপনারা ক্যাটালগিং প্র্যাকটিসের একটা কোয়েশ্চেনও আপনারা করতে পারবেন না। তাই এটা ধৈর্য সহকারে ধ্যান দিয়ে আপনারা শুনুন এবং আমার বোর্ড লক্ষ্য রাখুন আমি কি কি লিখছি। একটা শব্দ বাদ দেবে না, প্রত্যেকটার গুরুত্ব রয়েছে। আপনি একটা মিস করলেই আপনার নাম্বার কমে যাবে, ঠিক আছে? তাই আপনারা প্রতিটা জিনিস ধৈর্য সহকারে এবং ধ্যান দিয়ে নোটিস করুন এবং দেখুন আমি যা বলছি তার সাথে ওটা মিলছে কি না। এবং যদি বুঝতে না অসুবিধা হয়, আবার বলছি আপনাদেরকে, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা কমেন্টে মেসেজ করবেন। সেই কমেন্টে আপনার সমস্যার সমাধান অবশ্যই করে দেওয়া হবে। তো যেমন বললাম যে বীজগণিতের যেমন ফর্মুলা থাকে, ঠিক আদর্শ ক্যাটালগ কার্ডের যে ফর্মুলা বা যে কার্ডটি, সেটি আমি আপনাদেরকে একটি একটি শব্দ বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই, এটা ধরুন কার্ডটা, যেমন আমাদের ক্যাটালগ বিয়ে বাড়িতে গেলে একটা ক্যাটালগ কার্ড ধরিয়ে দেয়, ঠিক আছে? দোকানে যদি আপনারা শাড়ির দোকানে যান বা কোনো জায়গাতে যান, তখন দেখবেন কোনো কিছু কিনতে গেলে আগে ক্যাটালগ দেখিয়ে দিই যে এই রয়েছে, সেই অনুযায়ী তারপরে আমরা যেমন শাড়ি বা যে কোনো জিনিস দেখি, ঠিক তেমনি আমরা এটা করার উদ্দেশ্য হলো যে এই ক্যাটালগিং করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পাঠকের সময় বাঁচানো। এবং এই ক্যাটালগে কী থাকে, এই কোশ্চেন ক্যাটালগিং প্র্যাকটিসে কী থাকে, একটা বইয়ের সমস্ত ডেটা দেওয়া থাকে, সেই ডেটাগুলো রুলস অনুযায়ী এশিয়া টুয়ার্সের রুলস অনুযায়ী আপনাদেরকে সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে? সেই রুলসগুলো বা সেই পদ্ধতিগুলো আমি একটা ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারা অবশ্যই নজর রাখবেন। যদি আপনারা এই চ্যানেল ফলো করেন অবশ্যই আপনারা সমস্ত কিছু শিখে যাবেন ক্যাটালগিং প্র্যাকটিসের বা 7 পেপারে আপনাদের যে সাবজেক্টটি রয়েছে তা, ঠিক
আছে। তো আমি আপনাদেরকে কি বললাম যে ক্যাটালগিং প্র্যাকটিসে কি দেওয়া থাকে, কোয়েশ্চেনগুলোতে একটা বইয়ের ডেটা দেওয়া থাকে, সেই ডেটাগুলো আপনাদেরকে এশিয়া টুয়ার্স রুলস অনুযায়ী আপনাদেরকে এই ধরনের কার্ড কোয়েশ্চেন বানিয়ে, এটা একটা দাড়ি টানলাম আর একটা দাড়ি টানলাম, ঠিক আছে, ঠিক আছে, এবং কার্ড আকারে বানিয়ে তারপর সেই ডেটাগুলো লিখতে হয়। আমি তার পদ্ধতি, সমস্ত পদ্ধতি আমি বলে দেবো, কোথায় কী লিখবে, কীভাবে লিখবে, সমস্ত কিছু আমি বুঝিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে। সেইভাবে আপনারা অনুসরণ করুন, অবশ্যই আপনারা শিখে যাবেন। তো এটা কেন করা হয়, এই ক্যাটালগ, এই যে আমি যে বললাম যে আপনাদেরকে কি এই প্রশ্নের মধ্যে কী থাকে, বিভিন্ন বইয়ের ডেটা দেওয়া থাকে, সেইগুলা রুলস অনুযায়ী সাজিয়ে লিখতে হয়। কেন থাকে, এটা করার মূল উদ্দেশ্য হলো কি না, পাঠকের সময় বাঁচানো। এই ক্যাটালগে কী থাকে, আপনারা এই যদি এই ক্যাটালগ একটা লাইব্রেরিতে গিয়ে আপনারা যদি এই ডেটাগুলো ফলো করেন, তাহলে কী হবে, আপনাদের যে বইটা না পড়েও অনেক কিছু তথ্য আপনারা এই কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন। এই যে একটা ছোট্ট কার্ড, সেই ছোট্ট কার্ডের মধ্যেই আপনি পুরো বইটা না দেখেও, বিষয়টা বাদ দিয়ে বিষয়টাও পেয়ে যাবেন, যে একটা কী বিষয়ের বই হচ্ছে এটা, সমস্ত তথ্যটা পেয়ে যাবেন এই কার্ডটার মধ্যে। আপনাকে র্যাকে গিয়ে বইটা বার করে বইটার মধ্যে কী রয়েছে পড়ে, তাহলে প্রচুর সময় আপনাদের নষ্ট হবে। তো সেই সময় বাঁচানোর জন্য এই ক্যাটালগ করা হয়, কার্ডগুলো করা হয়। এই কার্ডে সেই বইটা মানে মূল অর্থ হলো যে বইটা না বার করেও ওই বইটার মধ্যে কী রয়েছে সমস্ত কিছু আপনি জেনে যাবেন এই ক্যাটালগের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, তো এই উদ্দেশ্য বলে দিলাম যে অ্যাকচুয়ালি কী জন্য করা হয়। এবার কার্ডটাতে ফরম্যাটটা আপনাদেরকে, এই আদর্শ ক্যাটালগ কার্ডটার ফরম্যাটটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, কোথায় কী লেখা হয় না। তাহলে এরকম কার্ড আপনাদের বানাতে হবে প্রথমে। যদি পরীক্ষার হলে যদি করা থাকে তাহলে তো খুবই ভালো, যদি না থাকে তাহলে এইভাবে বানাবেন। এবং এই যে আমি এই যে দাড়িটা টানলাম, এইটাকে বলে ফার্স্ট ইন্টেনশন, এটাকে ফার্স্ট ইন্টেনশন বলে, ঠিক আছে। এটাকে বলে সেকেন্ড ইন্টেনশন, ঠিক আছে। এক মিনিট, তাহলে এটাকে কি বললাম, এটাকে বলে ফার্স্ট ইন্টেনশন, ঠিক আছে। এটাকে বলে, এই যে দাড়িটা টানিয়েছি আমি, এই দাড়িটা, এটার নাম হচ্ছে ফার্স্ট ইন্টেনশন, ফার্স্ট ইন্টেনশন। এখানে আমি কি আপনাদেরকে বলছি, দেখাচ্ছি। এখানে আপনাদেরকে কার্ডটার সম্পর্কে নলেজ দিয়ে দিচ্ছি, বা কার্ডটা সম্পর্কে আপনাদের কাছে কার্ডের তথ্য তুলে ধরছি, মানে কোথায় কার কী নাম, এই দাড়িটা এটার কী নাম, এটার কী নাম, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে কোনো কোয়েশ্চেন করার আগে আগে কার্ডটার বিবরণ আপনাদেরকে জানতে হবে, তারপর আপনারা প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবেন। তাহলে এই কী বললাম যে এটার কি নাম, ফার্স্ট ইন্টেনশন, এটা কি সেকেন্ড ইন্টেনশন, ঠিক আছে, ইন্টেনশন। আর আরেকটা দাড়ি থাকে যেটার নাম হলো, এখান থেকে ওটা হয়, ঠিক আছে, এটাকে বলে হিডেন ইন্টেনশন বা থার্ড ইন্টেনশন। এটা হিডেন ইন্টেনশন, মানে দেখতে পাওয়ার জন্য, বা থার্ড ইন্টেনশন। ক্যাটালগ কার্ড করতে গেলে প্রথমে এই জিনিসগুলো আগে অবশ্যই বুঝে নিতে হয়, তারপরে আমাদেরকে বিষয়ের প্রবেশ করতে হয়। কার কী নাম, কোন দাড়িটাতে কী থাকে, ঠিক আছে, কি সেগুলো আগে জেনে নিতে হয়, তারপর আমাদেরকে করতে হয়, ঠিক আছে। এবং এই কার্ডটার আকার হয়, এটাও আপনাদের জেনে নেওয়া উচিত। আমি এই কার্ডের দৈর্ঘ্য এবং প্রস্থর, কার্ডের আকার লিখে দিচ্ছি। আকার হচ্ছে 5, দৈর্ঘ্য, এই কার্ড হচ্ছে, এটা হচ্ছে কার্ড আপনার, ঠিক আছে। এবং এই কার্ডের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আপনার 5 মিটার ইন্টু 3, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ,
আকার। ঠিক আছে, তাহলে এই কার্ড প্রথমে আমরা কি দেখালাম, প্রথমে কার্ডটার আয়তন কতটা, সেই কার্ডের মধ্যে প্রথম যে দাড়িটা রয়েছে সেটার নাম কি, ফার্স্ট ইন্ডেন্টেশন। তারপরে যে দাড়িটা রয়েছে সেটার কি নাম, লম্বা, সেটা হচ্ছে সেকেন্ড ইন্ডেন্টেশন, সেটা দেখিয়ে দেওয়া হলো। এবং এরপর আমরা এই যে দাড়িটা রয়েছে এবং এইগুলো লাল কালিতে হবে, এই দাড়িগুলো আমি দিলাম, এগুলো লাল কালিতে দিতে হয়। ঠিক আছে, এরপর আমরা এই জায়গাটার কী নাম, এই জায়গাটার কী নাম, ঠিক আছে, সমস্ত কিছু এরপর আমি আপনাদেরকে আলাদা একটা ছবি করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কার্ডটা আপনাদের, এটা ফার্স্ট ইন্টেনশন আপনাদেরকে বললাম, এটা সেকেন্ড ইন্টেনশন। ঠিক আছে, হিডেন ইন্টেনশন দেওয়ার দরকার নেই, এটা অ্যাক্সেস পয়েন্টের এলাকা। ঠিক আছে, এখানে কল নম্বর লিখতে হয়, লিখলাম কল নম্বর। এখানে অ্যাক্সেস পয়েন্ট ACC ESS অ্যাক্সেস পয়েন্ট PO, এই জায়গাটার নাম হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। ঠিক আছে, এবং এখানে 5টা ঘর পর 5টা লাইন পর লিখবে, মানে একটা লাইন ধরো, আপনি ইমাজিন করে নিন একটা লাইন হলো, 2টো লাইন, 3টা লাইন, 4টা লাইন, 5টা লাইন। 5টা লাইন পর এখানে এক্সেসের নম্বর বা ACC নম্বর লিখতে হয়, ACC নম্বর লিখতে হয়। ঠিক আছে, তাহলে লিখলাম। এরপরে এর ভিতরে কী লিখতে বলে দিচ্ছি, এখান থেকে সেকেন্ড ইন্ডেন্টেশন থেকে এখান থেকে লিখতে হয় কি, টাইটেল পেপার, TITLE টাইটেল প্রো পি ইয়ার। টাইটেল পেপারে কি থাকে, টাইটেল পেপারে কী থাকে, টাইটেল পেপারে বইয়ের ধরো তোমাকে যে কোশ্চেনটা দেবে পরীক্ষার হলে, তোমাদেরকে যে কোশ্চেনটা দেবে সেখানে কী থাকবে বলেই দিলাম আপনাদেরকে। ঠিক আছে, কী থাকবে কোশ্চেনের মধ্যে, একটা বইয়ের সমস্ত ডেটা থাকবে। বইটা কী থাকবে, বইয়ের ডেটা দেওয়া থাকবে মানে নিশ্চয়ই বইটার নাম দেওয়া থাকবে। তাহলে বইটার নামটা আপনাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, টাইটেল পেপারে। তারপরে ধরুন এমন একটা টাইটেল যেটা তোমার এমন একটা টাইটেল যেটা আপনার বিদেশে আলাদা ভাষাতে প্রকাশিত হয়েছে। ফর এক্সাম্পল ধরুন গীতাঞ্জলি এবার বিদেশে প্রকাশিত হয়েছে সংস অফারিং, তখন কী করতে লিখতে হয়, টাইটেলটা আপনার ধরুন একটা বইয়ের টাইটেল এখানে লিখলেন, তারপর সমান দিয়ে সংস অফারিংটা লিখতেন, সেটাকে কী বলে, প্যারাল টাইটেল, লাল টাইটেল TITLE। ঠিক আছে, তাহলে প্রথমে কার্ড বানাতে হয়, প্রশ্নের মধ্যে কল নম্বর দেওয়া থাকবে, সে কল নম্বরটা লিখবেন। তারপর অ্যাক্সেস পয়েন্টে, আমি পরের ভিডিওতে অ্যাক্সেস পয়েন্টে কী লিখবেন সমস্ত কিছু বলে দেবো। এই ভিডিওতে যা শেখাচ্ছি ভালো করে ধৈর্য সহকারে ধ্যান দিয়ে শিখুন, প্রয়োজনে আপনারা পজ করে করে শুনুন এবং বুঝুন। পরের ভিডিওতে আমি কোশ্চেন করাবো, তার আগে আপনাদেরকে কি বললাম, ফরম্যাটটা বুঝিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল যেমন আমরা বীজগণিতে সূত্রগুলো আগে শিখতে হয়, তারপরে আমরা কোশ্চেন করে, ঠিক সেইভাবে আপনাকে সূত্রটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই ধরনের কার্ড বানাতে হয়, পরীক্ষার হলেও এইভাবেই করতে হবে। আমি যেভাবে করাচ্ছি ঠিক সেমভাবে আপনাদেরকে পরীক্ষার হলেও করতে হবে, পরীক্ষাতেও করতে হবে। কী করতে, কার্ডটা বানানোর পরে কল নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেটা এখানে লিখবে। এরপরে এখানে কী লিখতে হয়, এখান থেকে শুরু করতে হয়, এটা অ্যাক্সেস পয়েন্টে। পরের ভিডিওতে আমি বলবো অ্যাক্সেস পয়েন্টে কী লিখতে হয়, টাইটেল পেপার। টাইটেল পেপারে কী হচ্ছে, টাইটেল পেপারে আপনাদেরকে টাইটেল বইয়ের নামটা লিখতে হয়। তারপর আমার প্যারাল টাইটেল বললাম, যদি একই টাইটেল তোমার ধরুন একটা বই বিদেশে আলাদা ভাষায় প্রকাশিত হচ্ছে আলাদা নামে, তখন সেটা প্যারাল টাইটেলের জায়গায় লিখতে হয় যদি সেই কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকে। তাহলে টাইটেল লিখলে সমান দিয়ে, যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সমান দিয়ে সংস অফারিং, ব্যাস এটা হলো। তারপরে আপনাদেরকে যদি সাব টাইটেল থাকে তাহলে কোলন দিয়ে লিখতে হয় সাব টাইটেলটা। ঠিক আছে, না ওটাকে বলে আদার টাইটেল ইনফরমেশান। তাহলে এরপর শুরুটা হচ্ছে আপনার সেকেন্ড ইন্টেনশন থেকে, এবার কন্টিনিউ এখান থেকে চলবে। কী লিখবে, OTHER আদার, TITLE টাইটেল ইনফরমেশান, ইনফরমেশান। ঠিক আছে, আদার টাইটেল ইনফরমেশান ধরুন ফর এক্সাম্পল ধরুন সাইকোলজি, থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তাহলে সাইকোলজিটা এখানে লিখলেন, কোলন দিয়ে থিওরি অ্যান্ড প্র্যাকটিসটা এখানে লিখলেন। ঠিক আছে,
কলন দিয়ে থিওরি অ্যান্ড প্র্যাকটিসটা লিখলেন, ঠিক আছে। এরপরে ওটা হয়ে গেলো, তারপর স্ল্যাশ দিয়ে বইটার অথারকে, ঠিক আছে, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি মানে তোমার এই বইটার অথারকে, সেই বইটার অথার লেখার জন্য স্ল্যাশ দিয়ে সেই বইটার অথারের নাম লিখলে এখানে, ঠিক আছে। তারপরে সহযোগী অথার যদি থাকে তাহলে এখানে লিখতে হয়, সেটাকে কি বলে, সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। তাহলে আরেকবার প্রথম থেকে বলে দিই, প্রথমে কার্ডটা বানাবেন, কার্ডটা বানানোর পর কল নম্বর, অ্যাক্সেসের নম্বর, অ্যাকচুয়ালি কী লিখতে হয় এখানে, বইয়ের যে দায়িত্বে থাকে সেটা এখানে হয়। তারপরে এইভাবে এখানে এটার অর্থ হলো টাইটেল, আমার টাইটেল এখানে লিখবেন। তারপরে প্যারাল টাইটেল, ধরুন বলে দিচ্ছি, মানে ইট বানাতে গেলে যে ফরম্যাটটা থাকে সেই ফরম্যাটটা আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে সেখানে ডেটাটা আপনারা ইনপুট করবেন। হ্যাঁ, কী বললাম, যে কল নম্বর এখানে লিখবেন, কল প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, সেই কল নম্বরটা এখানে লিখবেন, অ্যাক্সেসের নম্বর এখানে লিখবেন, হ্যাঁ, অ্যাক্সেস পয়েন্টে কী লিখবে, বইয়ের যে দায়িত্বে থাকবে সেটা এখানে লিখতে হবে। টাইটেল পেপারে টাইটেল পেপার কী লিখতে হবে, বইটার নাম কী সেটা লিখবেন, টাইটেল পেপার অর্থ বইটার নাম কী এখানে লিখলেন। তারপর সমান দিয়ে কী লিখতে হবে, যদি প্রশ্নের মধ্যে প্যারাল টাইটেল থাকে তাহলে সেটা লিখবেন। তারপর কী লিখবেন, কোলন দিয়ে আদার টাইটেল ইনফরমেশান, মানে বইটার সহযোগী কোনো টাইটেল থাকে, তো ফর এক্সাম্পল থিওরি, সাইকোলজি থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তাহলে যদি থিওরি অ্যান্ড প্র্যাকটিস থাকতো কোলন দিয়ে লিখলেন। তারপর স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটির মানে বইটার দায়িত্ব কী রয়েছে সেটা লিখলেন। তারপরে কোলন, সেমিকোলন দিয়ে সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, এটার অর্থ যদি সহযোগী কোনো দায়িত্ব থাকে বইটা, তখন তার নামটা সেমিকোলন দিয়ে লিখলেন, ব্যাস দূর হলো। এরপর বলি, এরপর ডট হাইফেন, যা লেখাচ্ছি যদি না বুঝতে পারেন আপনারা কমেন্টে বলবেন, আপনাদেরকে কমেন্টের মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হবে। এবং খুবই যদি বেশি অসুবিধা হয় তাহলে আপনাদেরকে ফোন নম্বর দেওয়া হবে, সেই ফোন নম্বরে আপনারা মেসেজ করে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনারা জেনে নেবেন, বা ফোন করেও জেনে নিতে পারেন, ঠিক আছে। তাহলে এরপরে সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি লিখলেন, কী লিখতে হবে বুঝতে পারলেন, যদি সহযোগী কেউ থাকে তাহলে। এরপর বইটার এডিশন প্রশ্নের মধ্যে দেওয়া থাকলে এডিশনটা লিখলেন, এডিশন, এখানে কি লিখতে হয়, এরপরে তোমার ডট হাইফেন দিয়ে এডিশন যদি থাকে তাহলে এডিশনটা লিখবেন। তারপরে যদি থাকে সেই প্রশ্নের মধ্যে ডেটা দেওয়া থাকে যে এই এডিশনটার যদি কোনো সেই এডিশনটার দায়িত্বে কেউ যদি থাকে, ধরুন ধরুন কী লেখা থাকতে পারে, এটার অর্থ স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, এটা রিলেটিং টু এডিশন, রিলেটিং টু এডিশন, এটার অর্থ হলো, ধরুন প্রথমে তোমার ডট হাইফেন দিয়ে এডিশনটা লিখলেন, কত এডিশন, ফিফথ এডিশন, সেকেন্ড এডিশন লিখলেন। এরপর কিছু কিছু কোয়েশ্চেনে দেখবেন দেওয়া থাকে যে সেই এডিশনের আবার এডিটর রয়েছে, তো যদি থাকে তখন ডট হাইফেন দিয়ে এডিশনটা লিখলেন, আর সাবসিকুয়েন্ট রেসপন্সিবিলিটি রিলেটিং টু এডিশনের অর্থ, এরপরে যদি তোমার এডিশনের যদি এডিটর থাকে তাহলে স্ল্যাশ দিয়ে সেই এডিটরের নাম লিখবেন, বেশ হয়ে গেল, ঠিক আছে। তারপরে আপনাদেরকে কী করতে হবে, এরপর আবার ডট হাইফেন দিলেন, এবং এরপরে লিখতে হবে প্লেস অফ পাবলিকেশন, প্লেস, এখানে কি এরপর ডট হাইফেন দিয়ে যদি প্রশ্নের মধ্যে দেখবেন প্লেস অফ পাবলিকেশন, সেই বইটার প্লেস অফ পাবলিকেশন কী রয়েছে দেওয়া থাকবে, সেই প্লেস অফ পাবলিকেশনটা এখানে লিখবেন, কলকাতা, দিল্লি যা থাকবে, ঠিক আছে, যেটা থাকবে প্লেস অফ পাবলিকেশন কী দিয়ে, ডট হাইফেন দিয়ে। তারপরে আপনি কোলন দিয়ে কী লিখবেন, পাবলিশার নেম, পাবলিশার্স নেম, NAME,
এখানে কোলন দিয়ে আপনাকে পাবলিশার নেম লিখতে হবে, মানে ধরুন প্রশ্নের মধ্যে যদি পাবলিশারের নাম দেওয়া থাকে তখন সেই পাবলিশারের নামটা লিখবেন। তারপর কমা দিয়ে ডেট অফ পাবলিকেশন, ডেট অফ পাবলিসিটিআই1। এরপর কী লিখতে হবে, ডেট অফ পাবলিকেশন। ধরুন কী লিখলেন, ডেট অফ পাবলিকেশন, ঠিক আছে। আর প্রশ্নের মধ্যে যদি সেই বইটা কত সালে প্রকাশিত হয়েছে সেটা দেওয়া থাকলে কমা দিয়ে সেটা লিখতে হবে, ঠিক আছে। ব্যাস, এটা একটা প্যারার মধ্যে হলো। এটা আশা করি সকলে বুঝতে পেরেছেন। তবু আরেকবার বলি, টাইটেল, বইটার মধ্যে কোয়েশ্চেনের মধ্যে যে টাইটেল বইটার নাম দেওয়া থাকবে সেটা লিখলেন। তারপর প্যারা টাইটেল যদি থাকে তাহলে প্যারা টাইটেল লিখলেন। যদি সেই বইটার সহযোগী কোনো টাইটেল থাকে তাহলে কোলন দিয়ে লিখলেন। স্ল্যাশ দিয়ে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, মানে যদি বইটা দায়িত্বে কে রয়েছে তার নাম লিখলেন। এবার সেমিকোলন দিয়ে সাবসিকুয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, মানে যদি সহযোগীর দায়িত্বে কেউ থাকে তাহলে সেমিকোলন দিয়ে লিখবেন। তারপর ডট হাইফেন দিয়ে এডিশন লিখলেন। এডিশনের পরে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি রিলেটিং টু এডিশন, মানে তোমার সেই এডিশনের যদি কোনো এডিটর থাকে তাহলে সেটা লিখলে স্ল্যাশ দিয়ে। তারপর ডট হাইফেন দিয়ে প্লেস অফ পাবলিকেশন লিখলে, প্লেস অফ পাবলিকেশন লেখার পর কোলন দিয়ে পাবলিশার নেম লিখলেন। পাবলিশার নেম লেখার পরে কমা দিয়ে ডেট অফ পাবলিকেশন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এটা একটা পেরার মধ্যে হলো। নেক্সট, এরপরে এক্সটেন্ড অফ আইটেম, নেক্সট পেরাতে এক্সটেন্ড অফ আইটেম, এক্সটেন্ড অফ আইটেম। এক্সটেন্ড অফ আইটেম মানে বইটার পেজ সংখ্যা কত যদি দেওয়া থাকে সেই পেজ সংখ্যাটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে কোলন দিয়ে আদার ফিজিক্যাল ডিটেলস, আদার ফিজিক্যাল ডিটেলস, আদার ফিজিক্যাল ডিটেলস মানে তোমার যদি বইটা চার্ট, ডায়াগ্রাম, ইলাস্ট্রেশন থাকে তাহলে কলম দিয়ে সেটা এখানে লিখবেন। প্লাস তারপরে প্লাস অ্যাকম্পেনিং ম্যাটেরিয়াল, প্লাস চিহ্ন দিয়ে অ্যাকম্পেনিং ম্যাটেরিয়াল, অ্যাকম্পেনিং। এটা কি, যদি প্রশ্নের মধ্যে বা তোমাদের প্রশ্নের মধ্যে যদি সিডি থাকে, ঠিক আছে। যদি সিডি থাকলো 1 ডিভিডি বা 1 সিডি তাহলে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হবে, ব্যাস। যদি কোনো সিডি ডিভিডি থাকে প্লাস চিহ্ন দিয়ে এইভাবে লিখবেন। তারপরে ডট হাইফেন দিয়ে সিরিজ লিখবেন। যদি সিরিজ, SERIES, সিরিজ, মানে যদি প্রশ্নের মধ্যে সিরিজ দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সিরিজের নামটা এখানে লিখতে হয় ডট হাইফেন দিয়ে, ঠিক আছে। এবং সেই সিরিজের যদি এডিটর থাকে তাহলে এডিটরের নাম লিখতে হবে, সিরিজের এডিটরের নাম লিখতে হবে, ঠিক আছে। তারপরে কোলন দিয়ে যদি নাম্বার, সিরিজের নাম্বার দিকে দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে তাহলে সেই নাম্বারটা লিখবেন এখানে, ঠিক আছে। তাহলে কী হলো, এক্সটেন্ড অফ আইটেমে যদি বইয়ের পেজ সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই পেজ সংখ্যাটা লিখবেন, ঠিক আছে। নেক্সট প্যারাগ্রাফ চেঞ্জ করে, কিন্তু প্যারা চেঞ্জ মানে সেকেন্ড ইন্টেনশন থাকে, তা আবার ফার্স্ট ইন্টেনশন থেকে চলে যাবে। তাহলে সেকেন্ড ইন্টেনশন এক্সটেন্ড অফ আইটেমে পেজ সংখ্যা যদি দেওয়া থাকে সেটা লিখলে। তারপরে কোলন দিয়ে আদার ফিজিক্যাল ডিটেল, যদি চার্ট, ডায়াগ্রাম, ইলাস্ট্রেশন সেগুলো থাকে তাহলে লিখলে সেটা, ঠিক আছে। তারপরে ওটা লেখা হয়ে গেলো। তারপরে যদি থাকে, না থাকলে নেক্সটে চলে যাবে। ধরুন এটা থাকলো, এটা থাকলো না, তাহলে এটাতে চলে গেলেন। এটা না থাকলো তাহলে সিরিজে চলে গেলেন। তাহলে তো আপনার আদার ফিজিক্যাল ডিটেলস হলো, প্লাস চিহ্ন দিয়ে অ্যাকম্পেনিং ম্যাটেরিয়াল, মানে যদি সিডি ডিভিডি থাকে তাহলে সেটা লিখলেন। তারপর ডট হাইফেন দিয়ে সিরিজ লিখলেন, ঠিক আছে। সিরিজ লিখলেন, সিরিজের এডিটর থাকলে স্ল্যাশ দিয়ে সিরিজের এডিটরের নাম লিখলেন। এবং যদি নাম্বার থাকে তাহলে আপনারা নাম্বারটা সেমিকোলন দিয়ে নাম্বারটা লিখলেন, কত সিরিজ, যত নাম্বার থাকবে সেটা, ব্যাস। এটা আপনার হয়ে গেল। এরপরে আপনাদেরকে কী লিখতে হয়, জায়গা কম, আপনারা এটা স্ক্রিনশট করে রাখুন। এখনও কিন্তু শেষ হয়নি, শেষ জায়গাটাতে কী করবো আমি বলে দিচ্ছি। তাহলে কার্ডটা আপনাদের চলছে, ঠিক আছে। শেষ হলে আমি কার্ডটা শেষ হয়নি আপনাদের কিন্তু, ঠিক আছে। কন্টিনিউ চলছে, ঠিক আছে। এরপর ওই ডেটাটা শেষ হলো। তারপর নোটস এরিয়া, নোটস যদি থাকে,
নোটসে ধরুন ইনক্লুড বিবলিওগ্রাফিক রেফারেন্স, ইন্ডেক্স, অ্যাপেন্ডিক্স যদি থাকে তাহলে নোটস এটাতে লিখলেন। তারপরে আইএসবিএন, ঠিক আছে। যদি আইএসবিএন থাকে তাহলে সেই আইএসবিএন নাম্বারটা লিখুন। বইয়ের প্রশ্নের মধ্যে যদি আইএসবিএনের ডেটা দেওয়া থাকে সেই আইএসবিএনটা লিখলেন। তারপরে এখানে কোলন দিয়ে আরএস, যদি বইয়ের দাম দেওয়া থাকে তাহলে দামটা এখানে লিখবেন, আরএস, বইয়ের দামটা আরএস এখানে লিখবেন, ঠিক আছে। তারপরে ট্রেসিং, TRACING, ট্রেসিং পার্টটা আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো ট্রেসিং পার্টে কী লেখা হয়। তারপরে শেষে একটা হোল দেবেন, কোশ্চেনটা মানে এই যে একটা কার্ডটা হলো তো আমার সমস্ত ডেটা লেখা হয়েছে, তারপরে এই হোলটা দেবেন। এই হোলটা দেওয়ার অর্থ একটা লাইব্রেরিতে এই ক্যাটালগ কার্ডটা তো করা হয়, এই ক্যাটালগ কার্ডটা তো একটা জায়গাতে রাখা হয়, তো ওই হোলটাতে একটা সিপের মাধ্যমে বা ক্যাটালগ কেবিনে বা ক্যাটালগের আপনাদের যে লাইব্রেরিতে র্যাক রয়েছে বা ক্যাটালগ কেবিনে ওই হোলটার মাধ্যমে সিপের মধ্যে ঢুকিয়ে রাখা হয়, সেই জন্য ওই হোলটা করা হয়। তাহলে শেষে হোলটা দেবে, তারপরে কমপ্লিট হবে আপনাদের, ঠিক আছে। তো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, ঠিক আছে। আপনারা এই ভিডিওটা বুঝুন, ধ্যান দিয়ে শুনুন, কোনখানে কী বলেছি পজ করে করে শুনুন এবং খাতাতে তুলুন। আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে আপনারা কমেন্ট করুন। আমরা অবশ্যই আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে নিয়ে যাব। এটা আমাদের ফার্স্ট ভিডিও, নেক্সট, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে আপনাদেরকে সমস্ত সিলেবাসটা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। পুরো সিলেবাস, প্রায় সমস্ত সিলেবাসে আপনাদের যা যা রয়েছে প্রায় সমস্তটাই শিখিয়ে দেওয়া আপনাদেরকে। তাই অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, জয় হিন্দ।